চারটি গোপন কথা কাউকে বলবেন না, যদি বলেন তাহলে কি হবেন? জাহান্নামে। 1 নম্বর, স্বামী এবং স্ত্রীর যেই গোপন কথাগুলি রয়েছে। 1 নম্বর, একটা স্বামী এবং স্ত্রীর যেই গোপন কথাগুলি, আজকে আমরা বর্তমান সময়ের দিকে যদি তাকাই, একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বলছে, বর্তমান প্রতিটি ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই। স্বামী স্ত্রীর মধ্যে শুধু প্রবলেম আর প্রবলেম, প্রবলেম আর প্রবলেম, ঝামেলা, ভেজাল, এত দ্বন্দ্ব। মুসলমানেরা 4 কথার গোপন, 4 কথার মধ্যে 1 নম্বর যেটা, স্বামী এবং স্ত্রীর যে গোপন কথা থাকবে, স্বামী স্ত্রীর মুআমালাত, মুআশারাত, বিভিন্ন চলন ফিরন, গোপন কথা আছে। আজকে মূর্খ সন্তানদেরকে দেখা যায়, মূর্খ স্বামী যারা হয়েছে তারা বন্ধুদের আড্ডায় গিয়া স্ত্রীদের গোপন কথাগুলি পর্যন্ত শেয়ার করে দেয়। স্ত্রীদেরকে তার বন্ধুদের কাছে এমনভাবে অর্পণ করে দেয়, বন্ধুর সাথে কথা বলায়। আরে মুসলমান, এটা মূর্খ অজ্ঞতা, জাহিলিয়াতের যুগের মতো আমাদের দেশে আরম্ভ হয়ে গেল। এই 4টি গোপন কথা কাউকে বলা যাবে না, হয়ে যাবেন জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী এবং স্ত্রীর যতগুলি গোপন কথা থাকবে, কোনো বন্ধু বান্ধব না, কেউ জানবে না, কেউ জানবে না। কেননা রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একে অপরের জন্য পোশাক, আর আপনার পোশাকটা আসলে কেমন, পোশাক আশাকের নাম, সুনাম, বদনাম কোনোটাই যেমন করা ঠিক হবে না, ঠিক এটাও তাই। এই জন্য আমরা এই কথা কোনো বন্ধু টন্ধু যাই হোক না কেন, কাউকে কোনো সময়ের জন্য বলবো না। কথাগুলি গোপনে থাকবে, প্রকাশ করাই মানে মারাত্মক গুনাহ। 2 নম্বর হলো আমানত, কথার আমানত। আমরা দেখি অনেক ভাইয়েরা বিশ্বাস করে আমার কাছে একটা কথা আমানত রাখলো, পরামর্শের ছলে হোক, অথবা উনি বলেন যে ভাই আমি আপনার কাছেই শুধু বললাম আর কাউকে বলি নাই, দয়া করে কথাটা যেন কাউকে বলবেন না। এটা যদি বলেন, এটা বড় আমানতের খেয়ানত। একটা কথার কারণে, কথার তারতম্যের কারণে মানুষের মধ্যে এমন বিশৃঙ্খলা হয়ে যায়, কথার তারতম্যের কারণে বিশৃঙ্খলা হতে হতে জীবনটা পর্যন্ত চলে যাওয়ার মতো হয়ে যায়। এই জন্য কথার যে আমানত রাখে, বলল ভাই আমি কথাটা বললাম, দয়া করে কাউকে বলবেন না, এটা আমানত। মুসলমানেরা এই আমানতপূর্ণ কথাটা আমরা কাউকেই কোনো সময়ের জন্য বলবো না। যদি বলি তাহলে এটা কিন্তু আমাদের মারাত্মক গুনাহ। কেমন গুনাহ হবে? আপনি খেয়ানত করলেন, এখান থেকে গুনাহ ছোট থাকবে না, অনেক বড় প্রকার বড় গুনাহ হয়ে যাবে। এই জন্য আমরা 2 নম্বর যেটা পেলাম, কথার আমানত, যেই কথা, এই কথা কাউকে আমরা বলবো না। 3 নম্বর হলো যেটা মারাত্মক, বাংলাদেশের অনেক মুসলমানেরা গর্ব করে করে বেড়ায়। কিভাবে গর্ব করে করে বেড়ায়? বাংলার অনেক মানুষেরা পাপ করে, যেই পাপগুলা গোপনে গোপনে করছে, এই পাপটা আবার গোপন ছিল, এই গোপনটা আবার অন্যের কাছে বলে বেড়ায়, বলে আমি এত এত পাপ করেছি। আরে মুসলমান, যেই 4 কথা কারু কাছে বলবো না, গোপনে রাখবো, তার 3 নম্বর পয়েন্ট হলো, যেই পাপগুলি আমরা গোপনে করেছি, এই পাপের কথা যদি অন্যের কাছে শেয়ার করি বা বলে দিই, তাহলে আমি তো তার সাক্ষী বানালাম। আর এই কথা বলার জন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি গোপনে গোপনে যে পাপ করেছো, এই পাপের জন্য যদি খাঁটি তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি ভাবে যদি তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গোপন পাপকে মাফ করে দিব। কিন্তু মুসলমানেরা অনেকে মজা পায় যে আমি এত এটা করেছি, এটা গুনাহ করেছি। বিশেষ করে বর্তমান সময়ের ইয়াং যুবক যারা আছে, এই যুবক বন্ধু আর এক বন্ধুর আড্ডায় পড়ার পরে বলছেন, আমি অমক মেয়ে অমক নারীদের সাথে এই কুকর্মগুলো জড়িয়েছি। এরা মুসলমান, এগুলি আমানত, এগুলি গোপন রাখা লাগবে, মারাত্মক গুনাহ।
যেই গুনাহের জন্য রব্বুল আলামিন নিজে সতর্ক করেছেন, সাবধান করেছে, আমরা যদি এই গুনাহগুলি প্রকাশ করতে থাকি আমাদের জন্য কিন্তু মারাত্মক। এই জন্য আমরা কখনো এই গুনাহ, নিজেদের পাপের কথা, গুনার কথা কাহারও সাথে শেয়ার করব না, কাউকে বলবো না। শুধু নির্জনে বসে বসে গোপনে গোপনে আল্লাহর কাছে হাত তুলে বলবো, মালিক আস্তাগফিরুল্লাহ, আমি আমার গুনার জন্য ক্ষমা চাইতেছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলবেন, আর বলবেন, আল্লাহ খাঁটি তওবা করছি, আর জীবনে কোনো দিন এই গুনাহ করব না। আপনি আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করেন আপনাকে মাফ করে দিবে, তাতে কোনো সন্দেহ নাই। 4 নম্বর যেই কথা কাউকে বলবো না, অন্য একজন হয়তো পাপ করেছে, অন্যের পাপ আমার চোখে ধরা পড়েছে, অন্যের একটা দোষ আমার কানে চোখে ধরা পড়ল, ওই দোষটার কথা আমি কি করব? এটা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ময়দানে কেউ কারুর দোষ, অন্যায়, অপরাধ, গুনাহ যদি গোপন করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দান, যেই কিয়ামতের কঠিন দিন, কেউ কারুর পরিচয় দিবে না। মা বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। কই বন্ধুদের আড্ডায় গিয়ে হাজার হাজার গুনাহ করেছ, একজন বন্ধুদেরকেও সেদিন তোমরা পাইবা না রে মুসলমান। এই জন্য অন্যের কোনো গুনাহের কথা, দোষ যদি তোমার কানে চোখে ধরা পড়ে শোনো, তাহলে এই কথাটা তুমি অন্য কারোর কাছে গিয়া বলবা না। যদি এই কথাটা বলতে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি সারাম তামাম দুনিয়ার মাখলুকাতের মানুষের সামনে যখন তোমার দোষটা গোপন করে ওপেন করে দিবে, খোলাসা করে দিবে, বলে দিবে, তখন তুমি লজ্জিত, অপমানিত হবে। এই জন্য সামান্য দুনিয়ার আমলটা যদি করতে পারি, অন্যের দোষটা যদি একটু গোপন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের দোষগুলিকে গোপন বানায় রাখবেন। এই জন্য মুসলমানেরা, আমরা যে 4টি গুরুত্বপূর্ণ কথার আমল করলাম, কথার বয়ান করলাম, এই 4টি কথা কখনো ভুলেও কাউকে বলবো না, আমরা গোপনে রাখবো। 1 নম্বর, স্বামী স্ত্রীর গোপন কথা কোনো বন্ধু টন্ধুর সাথে শেয়ার করা যাবে না, বলা যাবে না। আরে মুসলমান, হয়তো বা স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে গেল গন্ডগোল সমস্যার কারণে, এরপরেও এগুলি বলা যাবে না। মুসলমানেরা মারাত্মক গুনাহ। 2 নম্বর যেটা কথার আমানত, ভাই আমি তোমারে বিশ্বাস করে বললাম, কাউরে বলবা না, এই কথাটা আমানত, এটা কাউকে বলা যাবে না। 3 নম্বর, নিজের পাপ গর্ব করে বলে, দেখো আমি কত কিছু করেছি, বন্ধুদের কাছে, বিশেষ করে ইয়াং জেনারেশন বর্তমান সময়ে, এগুলি বলা যাবে না, মারাত্মক গুনাহ। 4 নম্বর যেটা বললাম, অন্যের কোনো গুনাহ তুমি দেখলা, তবে হ্যাঁ যদি সাবধান করতে পারো, সাবধানের চলে যদি হয়, ভাই তোমার অনুরোধ করে বলি ফেরো, ভয় দেখাইবেন কিন্তু কাউকে বলবেন না। হয়তো বা বলবেন, ভাই তুমি যদি এই গুনাহ আবার করো, তাহলে কিন্তু আমি এলাকায় জানায় দেব, এমন ভয় দেখাইবা। তারপরেও যদি 1 দিন 2 দিন না ফেরে, তাহলে একজন মানুষকে, এটা সমাধানের লক্ষ্যে, লোকটাকে ওই রাস্তার থেকে, গুনাহের পথ থেকে ফিরাইয়া আনার জন্য 2-1 জনকে হয়তো সাথে নিলাম, ভাই চলো আমরা 3 জন মিলে, খবরদার এই 3 জন ছাড়া এ কথা কেউ জানবে না, এটা খুঁজে জেনে মেনে ওই রকম লোকই নিতে হবে। কেউ যদি এমন পাতলা লোক হয়, তাহলে তারে নেওয়ার কোনো দরকার নাই। ভালো আপনার মন মানসিকতার মানুষ যদি আপনি পান, তাহলে তাকে নেবেন, নিয়ে বলবেন, ভাই আমরা 2 জন মিলে যাই, তো ওই লোকটাকে একটু সতর্ক করে বলবো, ভাই তুমি এই পাপ আর করো না। এই জন্য এই দোষটা যদি আমরা গোপন রাখতে পারি,
এবং সমাধানের লক্ষ্যে দুই একজনকে নিয়ে, এটা আর তিনজনে যাবে না, ছয়জনে যাবে না, এই দুইজনই সীমাবদ্ধ, অতিরিক্ত তিনজনের মধ্যেই কথাটি সীমাবদ্ধ থাকবে। এই লক্ষ্যে আমি দুই একজনকে নিতে পারি। যদি এটা আবার উল্টো দিকে চলে যায় তাহলে মারাত্মক গুনাহ হবে, যেই গুনাহের জন্য কোনো ক্ষমা নাই, কাহারও কোনো সম্মান নষ্ট করা, এটা বিশাল বড় মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা এই গুনার বিচার জমিনেই করবেন। এই জন্য মুসলমানেরা, আমরা সবাই মিলে চারটি গোপন কথা কাহারোর সাথে কোনো সময় শেয়ার করব না, কাউকে বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই চারটি গোপন কথার উপর আমল করার তৌফিক দান করে।